আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আপনাদের ইউটিউব চ্যানেলের পুরাতন ভিডিওগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউজ না আসে বা 100, 200, 500 পর্যন্ত ভিউজ হয়েছে, তারপরে ভিউজ আসা থেমে গেছে, তাহলে আমি বলবো যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে এমন কতগুলো ট্রিক্স, এমন কতগুলো বিষয় আপনাদেরকে আমরা দেখাবো, যেই বিষয়গুলো অনুসরণ করলে, যেই বিষয়গুলো মেনে চললে আপনাদের সেই পুরাতন ভিডিওগুলোতে আবারও নতুনের মতো ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনাদের পুরাতন ভিডিওগুলোকে আবারও আপনারা ভাইরাল করতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো যে আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলোতে কি কারণে ভিউজ আসতেছে না, বা কোনগুলো বিষয় চেঞ্জ করলে বা কোনগুলো বিষয়ের উপরে কাজ করলে সেই ভিডিওগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাবো। তো দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বাড়াতে চাই না, আমরা সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতে চাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমাদের অবশ্যই মোবাইল স্ক্রিনটি আপনারা খেয়াল রাখবেন। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। মোবাইল স্ক্রিন থেকে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রবেশ করে দেখাবো যে আসলে কি কারণে আমাদের পুরাতন ভিডিওগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাচ্ছি না। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের ওয়াইটি যে স্টুডিওটি রয়েছে, এই ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা প্রবেশ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা পুরাতন একটি চ্যানেল। এই চ্যানেলে মোটামুটি 36,000 প্লাস। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো, এই যে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, আমার চ্যানেলের ভিডিওগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি কয়েকদিন আগেই আপলোড করেছি, এখনও মোটামুটিভাবে ভাইরাল হয়নি। তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। এই যে ধরুন আমার এই ভিডিওটিতে ভিউজ আসেনি, এই যে দেখুন যে মোটামুটি 102 ভিউজ হয়েছে। এই যে এই ভিডিওটিতে আমার কোনো ভিউজ, সেই রকম কোনো ভিউজ আসেনি। এই ভিডিওটিকে যদি আমি কিছু কাজ করি, সেক্ষেত্রে আমার এই ভিডিওটিতে আবারও নতুনের মতো ভিউজ আসবে। তো কি কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের ইউটিউবের যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব। এই যে দেখুন, এই অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করলাম। এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আমাদের চ্যানেলে আমরা লগ ইন করলাম। এই যে দেখুন, আমার চ্যানেলে আমি প্রবেশ করলাম। তো আমি যেই ভিডিওটির কথা বললাম যে 101টি ভিউজ হয়েছে, এই যে দেখুন এই থার্ড ভিডিওটি দেখুন 101টি ভিউজ হয়েছে। তো এই ভিডিওটিকে আমি কি করব, কপি করব। এই যে দেখুন এখানে 3 ডট চিহ্ন রয়েছে, এই 3 ডট চিহ্নের উপরে আমি ক্লিক করব। এই যে আমি 3 ডট চিহ্নের উপরে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশন থেকে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এদিকে আসবেন, দেখবেন যে এই যে কমিউনিটি ট্যাব, এই কমিউনিটি ট্যাবের উপরে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা করবেন কি, আপনাদের যেই ভিডিওগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসেনি, এই ভিডিওগুলোকে আপনারা এই যে কমিউনিটি ট্যাবসের যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে শেয়ার করবেন। এই শেয়ার অপশনে শেয়ার করলে হবে কি, ইউটিউব আবারও আপনার ওই ভিডিওগুলোকে তারা আবারও নোটিফাই করবে আপনাদের অডিয়েন্সদের কাছে, যারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের কাছে আবারও নোটিফিকেশন পাঠাবে। আর যখন আপনাদের এই ভিডিওগুলো নোটিফিকেশন তাদের কাছে যাবে, তখন এই ভিডিওগুলোতে আবারও ভিউজ হওয়ার সম্ভাবনা
99% থাকবে। সুতরাং এটা হলো প্রথম টিক্স। এই টিক্সটি আপনারা একটু ব্যবহার করে দেখবেন। আপনাদের যেই ভিডিওগুলোতে ভিউজ আসেনি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কমিউনিটি যে ট্যাবসটি রয়েছে এই কমিউনিটি ট্যাবে আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে আপনাদের ওই ভিডিওগুলোকে আবারও ইউটিউব নোটিফাই করবে, আবারও ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দিবে আপনাদের অডিয়েন্সদের কাছে। আর যখন ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে নোটিফাই করবে তখন অডিয়েন্স মনে করবে যে আপনাদের নতুন ভিডিও আপলোড করা হয়েছে, আর নতুন ভিডিও মনে করে তারা কিন্তু আপনাদের এই ভিডিওগুলো আবারও দেখা শুরু করবে। আর যখন পর্যাপ্ত পরিমাণে দেখা শুরু করবে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে 99%। সুতরাং এখানে ইউটিউবের শেয়ার অপশনে আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিওগুলো ভাইরাল হয়নি সে ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দেবেন। তো আমি দ্বিতীয় যে স্টেপটি আপনাদেরকে দেখাবো, এই দ্বিতীয় স্টেপটি দেখানোর জন্য আমরা ইউটিউব যে স্টুডিও অ্যাপসটি রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপস, এই অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করব। এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আমাদের যে কাজগুলো করতে হবে, যেভাবে আমাদের ভিডিওটিকে কাস্টমাইজ করতে হবে, এই যে দেখুন আমার এই ভিডিওটি, এই ভিডিওটির উপরে যদি আপনারা ট্যাপ করেন, এই ভিডিওটির উপরে ট্যাপ করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কলম আকৃতির একটি চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নের উপরে আপনারা ক্লিক করবেন। তো এই যে কলম আকৃতির উপরে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টাইটেল লাইন লেখা রয়েছে, এই টাইটেল লাইনটিকে আপনাদের চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করবেন? যে টাইটেলটি আপনি দিয়েছেন সেই টাইটেলটিতে অর্থবোধক কোনো বাক্য না থাকায় আপনার এই টাইটেলটি নিয়ে কেউ সার্চ করতেছে না। সুতরাং আপনাদের এমন একটি টাইটেল দিতে হবে যেই টাইটেলটিতে অর্থবোধক বাক্য প্রকাশ করবে এবং ওই টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। যদি আপনার ওই টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনাদের টাইটেলের কোনো অংশ লিখে যে কেউ যদি সার্চ করে সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটি সবার আগে উঠে আসবে। সুতরাং আপনাদের টাইটেলটি আপনারা অবশ্যই চেঞ্জ করবেন। এই যে দেখুন এই টাইটেলটি যদি আমি চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকবে। এই টাইটেলের উপর বেসিস করে আপনাদের ভিডিওগুলো অনেক সময় ভাইরাল হয়ে থাকে। সুতরাং টাইটেলগুলো আপনারা চেঞ্জ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন, এই যে দেখুন ডিসক্রিপশন আমি লিখেছি। আমি ডিসক্রিপশন খুব একটা দেই না, আমি জাস্ট এই চ্যানেলে কপিরাইট করে ভিডিও আপলোড করি বিধায় আমি খুব একটা টাইটেল দেই না। শুধু কপিরাইটের যে ফেয়ার ইউজের যে আইনটি রয়েছে সেই আইনের এখানে আমি একটা গত লিখে রেখেছি। তো এই টাইটেলে আমাদের অবশ্যই কিছু কিছু কিওয়ার্ড লিখতে হবে। যখন আপনারা ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড লিখবেন তখন আপনার ওই যে ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো রয়েছে ওই কিওয়ার্ডগুলো লিখে যদি কোনো ভিউয়ার্স ইউটিউবে সার্চ করে সেক্ষেত্রে আপনাদের ওই ভিডিওটি সবার আগে ইউটিউব কিন্তু তাদের সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। যখন আপনাদের এই ভিডিওগুলোকে সার্চ র্যাঙ্কিংয়ে উপরে নিয়ে আসবে তখন ওই অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে 100%। আর যখন একজন অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে, কারণ আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আসছে। সবার উপরে আসা মানে আপনার ভিডিওটি যে কোনো একজন দেখবে। সুতরাং ডিসক্রিপশন আপনাদের ভিডিওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই ডিসক্রিপশনে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে যেই ডিসক্রিপশনটি আপনারা লিখতেছেন সেই ডিসক্রিপশনের মধ্যে যেন কিওয়ার্ড ব্যবহার করা হয়। কিওয়ার্ড ব্যবহার করলে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডগুলো লিখে যদি কোনো অডিয়েন্স ইউটিউবে সার্চ করে সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি সবার উপরে উঠে আসবে। আর যখন আপনার ভিডিওটি সবার উপরে উঠে আসবে তখন ওই অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে। সুতরাং এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটিতে অবশ্যই আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন। আর কিওয়ার্ডের সঙ্গে যদি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা 99%-এর উপরে। যদি আর কোনো পার্সেন্ট থাকে 100% বলবো না, সেক্ষেত্রে সেটা হবে।
তো অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে কতগুলো বিধিমালা রয়েছে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে সর্বনিম্ন 10টি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগ নামের একটি অপশন দেওয়া রয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ট্যাগ, এই যে ট্যাগগুলো আমরা অনেক সময় আমাদের ভিডিওর সাথে কোনো মিল নেই এমন কোনো ট্যাগ ব্যবহার করি। এই যে এই মিল না থাকার কারণে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, এই ট্যাগগুলো ব্যবহার করা আমাদের অনর্থক, আমরা অনর্থকভাবে এই ট্যাগগুলো ব্যবহার করি। সুতরাং আপনাকে মনে রাখতে হবে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটির কোয়ালিটি অনুযায়ী, সেই ভিডিওটির বিষয়বস্তু অনুযায়ী আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। সুতরাং ট্যাগগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা ট্যাগ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকবে। সুতরাং আজকের এই বিষয়গুলো দেখে আমার মনে হয় যে আপনারা এতটুকু হলেও অনুমান করতে পেরেছেন যে কিভাবে পুরাতন ভিডিওগুলোতে আবারও নতুনের মতো ভিউজ ফিরিয়ে নিয়ে আসা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেল নামের একটি অপশন দেওয়া রয়েছে। এই যে দেখুন থাম্বনেল, এই থাম্বনেলটি যদি আপনারা আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলোতে ক্লিক রেট বেড়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো ভিউজ হওয়ার সম্ভাবনা 90% থাকবে। এখানে সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আপনাদের টাইটেল আর ডিসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটি বিষয় যদি আপনারা ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সেই পুরনো ভিডিওগুলো আবারও নতুনের মতো ভিউজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝে গেছেন যে আসলে আমাদের পুরাতন ভিডিওগুলোতে আমরা কিভাবে আবারও নতুনের মতো ভিউজ নিয়ে আসতে পারবো। তো দর্শক শ্রোতা, আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু ইনফরমেশন পান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়। তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।